বন্ধুরা সকলকে স্বাগত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আড্ডা 24/7 বাংলায়। আমি তোমাদের অপূর্ব স্যার। আজকে এসএসসি এমটিএস এবং হাওলদার পরীক্ষার নতুন পরীক্ষার যে ক্যালেন্ডার বেরিয়েছে সেই সংক্রান্ত কিছু তথ্য নিয়ে তোমাদের সামনে নিয়ে চলে এলাম এবং খুবই জরুরি আজকে সেশনটা, সবাই কিন্তু মন দিয়ে দেখবে, বেশিক্ষণ সময় নেব না। আমাদের মধ্যে খুব প্রশ্ন হচ্ছে যে সেই এসএসসি এমটিএস এবং হাওলদার এক্সাম যেটা 2026-27 হবে, অর্থাৎ এই বছর যেটা হবে, 2025-এরটা নয়, 2026-এরটা নতুন করে পরীক্ষা, সেটা কবে হবে? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আদৌ কি বাংলায় পরীক্ষা হবে? তৃতীয় কথা হচ্ছে স্যার সবাই বলছে এবার এসএসসি নাকি বেতন বাড়বে, সেটাও কি সত্যি? তো চলো আজকে এই নিয়ে আমরা একটু ছোট্ট করে আলোচনা করে নিই। প্রথমেই তোমাদেরকে বলি যে এসএসসি এমটিএস এবং হাওলদার এক্সামিনেশনে কিন্তু ক্যালেন্ডার, নতুন ক্যালেন্ডার কিন্তু বেরিয়ে গেছে এবং তোমরা যদি দেখতে চাও তাহলে নতুন ক্যালেন্ডার আমি তোমাদেরকে দেখিয়ে দিই। আমাদের এসএসসির কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে ক্যালেন্ডার প্রকাশিত হয়ে গেছে এবং তোমরা দেখতে পাচ্ছ যে এসএসসি এমটিএস এখানে যেটা মাল্টিটাস্কিং স্টাফ, সেটা তোমাদের জুন 2026 থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হবে, জুলাই 2026-এ ফর্ম ফিল আপ শেষ হবে এবং পরীক্ষা হবে সেপ্টেম্বর থেকে নভেম্বর 2026-এর মধ্যে, অর্থাৎ ধরতে পারো যে অক্টোবর মাসে কিন্তু পরীক্ষা চলবে। এবারে আমরা চলে আসবো আমাদের বাদবাকি কোয়ারিজ গুলোকে নিয়ে। দেখো আমরা প্রথমে বলি যে হ্যাঁ একদমই বাংলায় পরীক্ষা হবেই হবে, বাংলাতেই পরীক্ষা হবে, অর্থাৎ তুমি বাংলা ছাড়া আর অন্যান্য ল্যাঙ্গুয়েজে তুমি পরীক্ষা দিতে পারো, তুমি চাইলে নিজের মাতৃভাষাতেও পরীক্ষা দিতে পারো আমাদের এসএসসি এমটিএস এ। যোগ্যতা এখনো সেম রয়েছে, মাধ্যমিক পাস। বয়স দেখে নাও, বয়স হচ্ছে 18 থেকে 25 এবং 18 থেকে 27। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু আমাদের জোন আছে যেখানে 18 থেকে 27-এর মধ্যে কিন্তু এমটিএস নিয়োগ করা হয়। এবারে আসছে হাওলদার। হাওলদারদের জন্য আমাদের 18 থেকে 87 হচ্ছে বয়সের সীমা। এরপরে আসছে পরীক্ষা কবে হবে। দেখো এসএসসি এমটিএস এবং হাওলদার 2026-এর পরীক্ষা, গুলালে চলবে না কিন্তু, কনফিউজ হইও না। 2026-এ যে পরীক্ষাটা হবে সেটা সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে হবে 2026-এ, এবং 2025-এর যে পরীক্ষাটা, যেটা আগের বছর অর্থাৎ 2025-এ, 26 পড়ে গেছে, 2025-এ যে ক্যালেন্ডারটা বেরিয়েছিল সেই অনুযায়ী পরীক্ষা লেট করে হচ্ছে, যেটা হচ্ছে 4 ফেব্রুয়ারি 2026। অর্থাৎ এই যে পরীক্ষাটা হচ্ছে এটা কিন্তু 2025-এর পরীক্ষা এবং 2026-এ আবার করে পরীক্ষা হবে, অর্থাৎ এক বছরে কবার পরীক্ষা হচ্ছে? এক বছরে দুবার পরীক্ষা হচ্ছে এসএসসি এমটিএস। এবারে চলে আসবো ভ্যাকেন্সি নিয়ে, পরে কথা বলছি। ভ্যাকেন্সি তোমরা তো অলরেডি জানো। এসএসসি এমটিএস এবং হাওলদার 2025-এর যা সিলেকশন প্রসেস ছিল সেটাই এবারে 2026-এও সেম সিলেকশন প্রসেসই হবে। আমাদের সেশন 1 হচ্ছে কোয়ালিটেটিভ, শুধু পাস করতে হবে। এরপরে সেশন 2 কোয়ান্টিটেটিভ, অর্থাৎ এর মার্কসটা যোগ হবে এবং মেরিট লিস্টে এটার উপরে তোমার নাম আসবে। এরপরে আসছে পিইটি বা পিএসটি, যারা শুধুমাত্র হাওলদার পোস্টের জন্য অ্যাপ্লাই করেছে তারাই একমাত্র এই ফিজিক্যাল টেস্টটা দেবে। এবারে চলে আসি আমাদের পরীক্ষার প্যাটার্ন। সিলেবাস কি একই থাকবে? প্রশ্ন অনেকেরই যে স্যার সিলেবাসটা কি একই থাকবে? একদমই সিলেবাস একই থাকবে, সিলেবাসের কোনো চেঞ্জেস হবে না। কি সিলেবাস আছে? সিবিএসসি বোর্ডে ক্লাস 8, 9, 10 এইটা হচ্ছে সিলেবাস, এর মধ্যে থেকে সমস্ত কোয়েশ্চেন্স আসবে। কোশ্চেনের প্যাটার্ন কি সেম থাকবে? একদম সেম থাকবে, যেমন 2025-এ আছে সেরকমই সেম থাকবে, কিচ্ছু চেঞ্জ হবে না, তোমাকে আলাদা করে কিছু পড়ার নেই এখানে। ভালো করে দেখো, সেশন 1-এ কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই এবং এটা পুরোপুরি পাস করতে হবে শুধু। কিভাবে পাস করবে বলে দিচ্ছি। নিউমেরিক্যাল এবিলিটি এবং রিজনিং এবিলিটি দুটো নিয়ে আমাদের 20 40টা করে কোশ্চেন থাকবে, প্রত্যেকটা কোশ্চেনের নম্বর হচ্ছে 3 করে। তাহলে দেখে নাও 60 120-তে পরীক্ষা, 45 মিনিট টাইম থাকবে সেশন 1-এ। 45 মিনিট শেষ হয়ে গেলে সেশন 2 কম্পিউটারের মধ্যে অটোমেটিক্যালি শুরু হয়ে যাবে। সেশন 1-এ ম্যাথমেটিক্যাল এবিলিটিতে যদি তুমি এবং রিজনিং নিয়ে টোটাল 40টা কোশ্চেনের মধ্যে তুমি যদি 12টা কোশ্চেন ঠিক করো, তাহলে 12 × 3 কত হলো? 36। এই 120-তে 36 পেয়ে গেলে তুমি পাস করে গেলে সেশন 1। এই নম্বর যোগ হবে না, জাস্ট পাস করে গেলে, কোয়ালিফাই করে গেলে। এটা কাদের জন্য? এটা জেনারেল ক্যান্ডিডেটদের জন্য। আর যারা এসসি এসটি রয়েছে বা ওবিসি রয়েছে তারা কি করবে? তাদের ক্ষেত্রে তোমাকে 8টা কোশ্চেন ঠিক করতে হবে, মাত্র 3 নম্বর করে, অর্থাৎ পেতে হবে তোমাকে 24। অর্থাৎ 120-তে 24 পেলে এসসি এসটি ওবিসি যারা রিজার্ভ ক্যাটাগরি তারা পুরোপুরি কোয়ালিফাই করে গেল, এবং যারা জেনারেল ক্যাটাগরি তারা 12টা কোশ্চেন ঠিক করলেই তোমরা সেশন 1 পাস করে গেলে। এরকম কোনো মানে নেই যে তোমাকে ম্যাথ এবং রিজনিং দুটো থেকেই করতে হবে, কোনো এরকম মানে নেই। তুমি রিজনিং ছেড়ে দাও, তুমি শুধু ম্যাথের মধ্যে 12টা কোশ্চেন ঠিক করলেও তুমি পাস। তুমি ম্যাথ ছেড়ে দাও, শুধু যদি তুমি রিজার্ভেশন মানে শুধু যদি তুমি রিজনিং এ তুমি কোশ্চেন সলভ করো 12টা কোশ্চেন বা 8টা কোশ্চেন, তাহলেও তুমি পাস। তো মাথায় রাখতে হবে টোটাল আমাকে সেশন 1-এ তুলতে হবে, জেনারেলদেরকে তুলতে হবে 36 এবং যারা এসসি এসটি তাদেরকে তুলতে হবে 24। ক্লিয়ার হয়ে গেল। এরপরে আসছে আমাদের সেশন 2। সেশন 2-তে আমাদের দেখতে পাচ্ছ একটা ব্যাপার রয়েছে, নেগেটিভ মার্কিং 1 মার্ক।
যেখানে এখানে নেগেটিভ কোনো মার্কিং নেই সেশন ওয়ানে। নেগেটিভ মার্কিং কি, একটা ভুল করলে 1 নম্বর মাইনাস। এবারে ব্যাপারটা দেখো, এখানে 25 × 3, 25টা করে কোশ্চেন 3 নম্বর করে, 50টা কোশ্চেন 3 নম্বর করে 150 মার্কসে, এটাও 45 মিনিট টাইম থাকবে। এবারে ব্যাপার গল্প আছে, তুমি যদি এখানে একটা ভুল করো তাহলে সেই যে কোশ্চেনটা তুমি ভুল করলে সেই কোশ্চেনের 3 নম্বর তো তোমার গেলই, টোটাল যে অ্যাটেন্ড করেছো। সাপোজ তুমি 50টাই অ্যাটেন্ড করেছো, তো এখানে 150 তুমি অ্যাটেন্ড করেছো, তুমি টোটাল মার্কস। এবার এখান থেকে একটা কোশ্চেন ভুল হয়ে গেল, তাহলে একটা কোশ্চেনের 3 নম্বর তো 150 থেকে মাইনাস হবে, কত হলো 147। এবং একটা ভুল করার জন্য আরো -1, তার মানে আরো -1 করলে তোমার হয়ে যাচ্ছে 146। তাহলে একটা ভুল করলে টোটাল 4 নম্বর তুমি পিছিয়ে যাচ্ছ, যার জন্য সেশন 2তে ইংরেজি এবং জিকে জিএসটা খুবই ভালো করে পড়তে হবে। এরপরে চলে আসি এসএসসি এমটিএস এবং হাবালদারে সবার মাথায় এই প্রশ্ন, স্যার বেতন কি সত্যি সত্যি বাড়বে? দেখো ভাই, আমাদের কিন্তু যে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এই 8th পে কমিশনের জন্য নতুন ফিটমেট ফ্যাক্টর অনুমোদন করা হয়েছে। এটা এখনো পুরোপুরি, আমি আবার বলছি, এখনো কার্যকর হয়নি। নিচে যেগুলো আমি ডেটা দিচ্ছি সবই কিন্তু অনুমানের মধ্যে। এবং তুমি দেখতে পাচ্ছ আমাদের যেটা প্রপোজড ফিটমেন্ট ফ্যাক্টর মানে কতটা বাড়বে আগের থেকে, এবং সেটা তোমরা দেখে নিতে পারো যে এখানে 8th পে কমিশন দিয়ে বলে দিয়েছে যে 1.8 থেকে 2.86 কিন্তু তোমাদের থাকবে ফিটমেন্ট ফ্যাক্টর 7th পে কমিশন থেকে 8th পে কমিশনে যখন ডেভেলপ করবে তোমাদের স্যালারি। এরপরে আসছি, দেখো আমাদের যদি তাই হয় তাহলে আমি যদি 1.84 ধরলাম, আমি 2.86 ধরলাম না, সব থেকে ন্যূনতমটা ধরলাম, তাহলে সপ্তম সিপিসির অধীনে ডিএ ছিল 50%, যেটা মার্জ হয়ে যাবে। এটা তো ভাই আর নতুন যখন তোমাদের 8th পে কমিশন আসবে তখন তো ডিএ 0 থেকে শুরু হবে, আবার ডিএ 50% থেকে শুরু হবে না, 50% যাদের হয়ে গেছে মার্জ হয়ে গেছে ওটা। এরপরে বেতন স্তর 1, এটা তো পে স্কেল 1, আমরা জানি এসএসসি এমটিএস টা হচ্ছে পে স্কেল 1, ঠিক আছে, এটা হচ্ছে পে স্কেল 1, 1 নম্বর পে স্কেল। এটার কাঠামো অনুসরণ করা হয়েছে, ভালো করে দেখো, এটার কাঠামো অনুসরণ করা হয়েছে, বেতন স্তরটা আমি কাঠামোটাকে অনুসরণ করেছি, যেটা আমি 50% বলছি ডিএ আছে, তো এটা মার্জড হয়ে যাবে। এরপরে আসছে দেখো, এই যে 1.84 যদি আমি ধরি, তখন সেক্ষেত্রে এবার আমাদের বেসিক স্যালারি কিভাবে বাড়ছে। প্রেজেন্ট স্যালারি 7th পে কমিশন অনুযায়ী এটা হচ্ছে এক্স সিটি, মানে যেগুলো বড় সিটি আর কি, ভালো ভালো ব্যাঙ্গালোর ট্যাঙ্গালোর এই সমস্ত জায়গাতে বেসিক পে হচ্ছে 18,000, ডিএ 50% 9,000, এইচআর এ হাউস রেন্টাল অ্যালাউয়েন্স, যেটা হাউস তুমি ওখানে গেলে হাউস রেন্টে দিতে পারবে, সেটা তোমাকে কোম্পানি এসএসসি তোমাকে 24% দেবে, সেটার 4320 হয়ে গেল। তাহলে এইগুলো যে তোমার পাও না। টিএ ট্রাভেল অ্যালাউয়েন্স 1350 টাকা, টিএডিএ ট্রাভেল অ্যালাউয়েন্স উইথ ডিআর অ্যালাউয়েন্স এটা হচ্ছে 675 টাকা। গ্রস স্যালারি হচ্ছে 33,300 টাকা। এর মধ্যে থেকে তোমার এনপিএস ন্যাশনাল পেনশন স্কিম এবং সিজিএইচএস এটার জন্য ডিডাকশন হয়ে যাবে 3,000 টাকা, অর্থাৎ তোমার ইন হ্যান্ড স্যালারি হয়ে যাচ্ছে 30,000 টাকা যদি তুমি এক্স সিটিতে চাকরি করতে। এটা প্রেজেন্ট স্যালারি বলছি আমি তোমাকে, ঠিক আছে, এটা হয়ে গেল প্রেজেন্ট স্যালারি। এবারে আমি চলে আসবো আমাদের বেতন কি সত্যি বাড়বে নতুন জায়গাটা, এবার নিউ বেসিক। এবারে নতুন বেসিকটা কিভাবে আসবে, যেটা ওল্ড বেসিক ছিল, ওল্ড বেসিক কত ছিল 18,000 টাকা, এর সাথে ফিটমেন্ট ফ্যাক্টর গুণ হবে 1.84, কত হয়ে যাচ্ছে 33,120 টাকা। ধরলাম 33,000, রাউন্ড ফিগারে 33,000ই ধরলাম। তাহলে রিভাইজড বেসিক পে কত হয়ে গেল 33,000, আগে কত পেতে বেসিক পে 18,000, তাহলে রিভাইজড বেসিক পে কত হয়ে গেল 33,000। যদি 1 পয়েন্ট ন্যূনতমটাও যদি ধরে নিই আমরা, তবুও কিন্তু আমাদের 33,000 টাকা বেসিক পে হয়ে যাচ্ছে। এবার দেখো, এবারে যদি যেভাবে বাড়ছে, এবার 8th পে কমিশন যদি চলে আসে, তোমার ডিএ আবার 0 থেকে স্টার্ট হবে, ডিএ তো এখন পাবে না, তো বেসিক পে হয়ে যাচ্ছে 33,000 টাকা। এই চারে 24%ই থাকছে, কিছু বাড়ানো হচ্ছে না বা কমানো হচ্ছে না, 7920 এক্সিটির জন্য। ট্রাভেল অ্যালাউয়েন্স হয়েছে 1800 টাকা, টিএডিএ হয়ে যাচ্ছে 900, গ্রস স্যালারি হচ্ছে 43,600 টাকা, ডিডাকশন হয়ে যাচ্ছে 4,000 ওই এনপিএস সিজিএইচএস এ, এবং ইন হ্যান্ড স্যালারি তুমি পাচ্ছ 39,500 থেকে প্রায় 40,000 টাকা। যেটা আগে আমরা ইন হ্যান্ড স্যালারি পেতাম 30,000 টাকা, সেটা প্রায় 10,000 টাকা কিন্তু ইনক্রিজ হয়ে যাচ্ছে যদি আমি ন্যূনতম ফিটমেন্ট ফ্যাক্টরও ধরি। এবারে ওয়াই সিটিতে দেখো, বেসিক পে ছিল 33,000 টাকা, এইচআর এ 16% হয়ে যায় ওয়াই সিটিতে, একটু কম আধুনিক সিটি যেগুলো, তাহলে 5,280 টাকা, টিএ প্লাস ডিএ হচ্ছে 2,700 টাকা, গ্রস স্যালারি 40,980, তাহলে ইন হ্যান্ড স্যালারি হচ্ছে 37,000 টাকা। মানে যদি আমি ওই বাদ দিয়ে দিই, সমস্ত তোমার এনপিএস এগুলোকে বাদ দিয়ে ডিডাক্ট করে দিয়ে 37,000 টাকা তোমার ইন হ্যান্ড স্যালারি হচ্ছে ওয়াই সিটিতে। জেড সিটি মানে হচ্ছে এটা আরো একটু কম আধুনিক সিটি, যেগুলো টাউনশিপ বলতে পারো। বেসিক পে 33,000 টাকা, এইচআর এ 8% 2,640 টাকা, টিএ প্লাস ডিএ হচ্ছে 2,700 টাকা, গ্রস স্যালারি 38,340, এবং যদি আমি ডিডাকশন গুলো করে ফেলি তাহলে ইন হ্যান্ড তোমার আসছে 34,500 থেকে 35,000 টাকা, কম নয়।
এবারে যদি বিফোর অ্যান্ড আফটার কম্প্যারিজন দেখি, আগে কি ছিল এখন কি। 7 সিপিতে বেসিক পে 18,000 টাকা, 8 সিপিসিতে 1.84 ন্যূনতম ফিটমেন্ট ফ্যাক্টর ধরেও 33,000 টাকা হচ্ছে। গ্রস স্যালারি 33,000 টাকা এবং 8 হচ্ছে 43,600 টাকা। ইনহ্যান্ড স্যালারি 30,000 টাকা এবং 8 সিপিসিতে ইনহ্যান্ড স্যালারি হয়ে যাচ্ছে 40,000 টাকা, অর্থাৎ প্রায় 10,000 টাকা তোমার বেড়ে যাচ্ছে জাস্ট একটা মাধ্যমিক পাশে কেন্দ্রীয় সরকারি চাকরির জন্য, আর কিচ্ছু না। এবারে আসছে পার্সেন্টেজ ইনক্রিজটা যদি দেখি, তাহলে বেতন বৃদ্ধি কিন্তু হচ্ছে প্রায় 84%। বেসিক বেতন, হাতে বেতন বৃদ্ধি আছে 33%। ভাতা প্রভাব প্রাথমিকভাবে মাঝারি, কারণ ডিএ তো এরপরে আস্তে আস্তে বাড়বে, ডিএটা 0 থেকে শুরু হবে, ডিএটা যখন আরো বাড়বে তখন এটা আরো বাড়বে। এবারে দীর্ঘমেয়াদী সুবিধা কি এটার? ব্যাপার হচ্ছে যারা এই বছর এসএসসি এমটিএস এ ঢুকে যাচ্ছে, চাকরি পেয়ে যাচ্ছে, তাদের ভবিষ্যৎ পুরো সিকিউর। ওই জন্য এই বছরই চাকরিটা পেতে হবে ভাই। 2025 নয়তো 2026 মধ্যে এসএসসি এমটিএস এ ঢুকতে হবে, নয়তো নতুন সরকার যদি চলে আসে ভাই, তখন সে কি করবে ভাই জানার নেই। তো আনসার্টেনের মধ্যে থাকলে, অনিশ্চয়তার মধ্যে থাকলে হবে না, নিজেকে পুরো লড়াই করে জিতে নিতে হবে। পেনশন গ্র্যাচুইটি বৃদ্ধি পাবে, আরো ভালো রিমেনের যোগ্যতা তুমি পাবে, ভালো লোন নিতে পারবে। অবসর গ্রহণের সময় তহবিলের তোমার যখন তুমি অবসর নেবে মানে পেনশন, সেই পেনশনটাও অনেক তুমি বেশি পাচ্ছ। শক্তিশালী আর্থিক স্থিতিশীলতা তুমি পাচ্ছ এবং তহবিলেরও উন্নতি হচ্ছে, মানে পেনশন ফান্ড যেটা সেটারও আরো বাড়ছে সেটা, এবং শক্তিশালী আর্থিক স্থিতিশীলতা মানে তোমার একটা ফাইন্যান্সিয়াল বা ইকোনমিক্যাল স্টেবিলিটি আসছে, যেটা এখন দেশে অনেকের কাছে নেই। জাস্ট মাধ্যমিক পাশে 18 থেকে 27, 25 বা 27 বছর বয়স তোমার, মাধ্যমিক পাশে এই এমটিএস এর চাকরিটা তুমি যদি পেয়ে যাও, তাহলে ভাই তোমাকে আটকানোর কেউ নেই। আর তাহলে বন্ধুরা যদি আমরা পুরোপুরি দেখি, তাহলে এসএসসি এমটিএস কিন্তু দুনিয়ার সেরা চাকরি। মাধ্যমিক পাশে কেন্দ্রীয় সরকারি চাকরি প্রচুর ভ্যাকেন্সি নিয়ে প্রত্যেক বছর হয়। বয়সসীমা 18 থেকে 27, বাংলায় প্রশ্ন, গতানুগতিক কমন, জিকে এবং ইংরেজি ভালো করে পড়ে গেলে তুমি পাস করে যাবে এটা। প্রিভিয়াস ইয়ার কমন, ইন্টারভিউ নেই, পাস করলেই 6 মাসে চাকরি। ম্যাথ রিজনিং দুটোর মধ্যে একটা পারলেই হবে, ম্যাথ রিজনিং মিলিয়ে শুধু পাস করলেই হবে, 36 পেলেই পাস। বেতন পেলে 40,000 টাকা হয়ে যাচ্ছে। শনি রবি ছুটি, কাজের চাপ, ডেডলাইন নেই। নিজের পরিবারকে ভাই ভালো রাখতে এর থেকে ভালো বিকল্প আর হয় না। কিসের দেরি করছো? লেগে পড়ো এসএসসি এমটিএস এর জন্য। এবং তোমরা জানো এই এসএসসি এমটিএস এর যে এই যে তোমরা প্যাটার্নটা দেখছো, এই প্যাটার্নটাই থাকবে, কিচ্ছু চেঞ্জেস হবে না। আর এরপরে তোমাদের এটা ফিজিক্যাল টেস্ট থাকছে, সেটাও তোমাদের আগের দিন বলে দিয়েছি, এটাই হাবিলদারদের জন্য। এবং তোমরা যদি দেখি যে আমাদের এসএসসি এমটিএস এর যেগুলো আমাদের, যদি আমি কাট অফের দেখি, তাহলে সেক্ষেত্রে আমরা জানি যে আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলে বা কলকাতায় চাকরি পেতে হলে তোমাকে কিন্তু ভালো বেশ একটা মানে নম্বর তুলে আনতে হবে। আর যদি তুমি চাও, যেরকম কাট অফ দেখতে পাচ্ছ তুমি 131 ওয়েস্ট বেঙ্গলে 2024 ছিল, 2023 ছিল 138 কাট অফ, অল ইন্ডিয়া কাট অফ ছিল 147। তুমি যদি কম কাট অফে খেলতে চাও, তাহলে তুমি এইগুলো শহরের মধ্যে ট্রাই করতে পারো। 2026 পরীক্ষার জন্য এইগুলো স্টেটকে দেখে দেখে তুমি জোন সিলেক্ট করতে পারো, তাহলে কম কাট অফে তুমি খেতে পারো। শুধু তোমাকে চাকরিটা পেতে হবে ভাই, যে করে হোক, যেভাবে হোক। এসএসসি এমটিএস ফাউন্ডেশন ব্যাচ তোমাদের চলে এসেছে এবং এই ব্যাচটার বিশেষত্ব হলো, স্পেশালিটি কি, তুমি 2025 পরীক্ষা এবং 26 পরীক্ষা দুটোই তুমি একসাথে দিতে পারবে। এর মধ্যে যেটা 7,948 4 ফেব্রুয়ারি পরীক্ষা হচ্ছে, এটা 2025 যে এমটিএস সেটা তুমি দিচ্ছ 4 ফেব্রুয়ারিতে। এটা যখন শেষ হয়ে যাবে, এই ব্যাচেই তুমি এটার পুরোপুরি কমপ্লিট ভিডিও কোর্স এবং কনসেপ্ট এবং প্র্যাকটিস ক্লাস পেয়ে যাচ্ছ। 200 ঘন্টার অনলাইন লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস পিডিএফ ম্যাটেরিয়াল প্রিন্ট আউট করতে পারছো। আবার কবে হবে পরীক্ষা? সামনের বছর, মানে এই বছরই অক্টোবর 2026-এ 10,000 প্লাস শূন্য পদ নিয়ে আসছে এবং এটা কনফার্ম, কারণ এবারে কমেছে, এবারে বাড়বে, এটাই হয় প্রত্যেকবার। যদি তুমি আগে ট্রেন্ড দেখে নাও, তো দেখে নাও, এখানে ট্রেন্ড দেখে নিতে পারো। একবার যখন কমে পরের বার বাড়ে, তারপর দেখো 11,768, আবার কমলো, আবার বাড়লো। ক্লিয়ার? তো এই ট্রেন্ডটা কিন্তু মেনটেন হয় নাম্বার অফ ভ্যাকেন্সির এমটিএস এর মধ্যে। তো পজিটিভলি ভাবো এবং এই চাকরিটা যে করে হোক পেতে হবে, এটা ভেবে এগো। কারণ এই ব্যাচের মধ্যে তুমি আমাদের এই রিসেন্ট পরীক্ষা এবং যেটা এই বছরের নতুন পরীক্ষা দুটোই তুমি কভার করতে পারবে। 200 ঘন্টার অনলাইন লাইভ ক্লাস পেয়ে যাচ্ছ, রেকর্ডেড ক্লাস, পিডিএফ ম্যাটেরিয়াল প্রিন্ট আউট করতে পারবে, 15খানা মক টেস্ট, প্রিভিয়াস ইয়ার পেপার সম্পূর্ণ সমাধান আছে, এটা সব থেকে বেশি দরকারি। 5টা হার্ড কপি বই সম্পূর্ণ বাংলায়, একটা জিকে বই আছে এখানে, 1 জিকে বই, একটা জিকে বই এবং 4টে ইংরেজি বই, অর্থাৎ একটা জিকে বই এবং 4টে ইংরেজি বই আছে। এবং তার সাথে সাথে আবার পাচ্ছ দেখো 22খানা ইবুক। বুঝতে পারলে? তো তুমি যদি চাও যে এই দুটো পরীক্ষাতেই ভালোভাবে লড়াই করতে, তাহলে ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। এখানে এমটিএস লিখে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো বা এখানে অ্যাডমিশন নেওয়ার জন্য কল করতে পারো। ওকে, তো
তো বন্ধুরা, সেশনটা ভালো লাগলে অবশ্যই সেশনটাকে শেয়ার করবে। এরকম সাকসেস স্টোরিতে, আমাদের সাকসেস স্টোরিতে এমটিএস এ সবাই চাকরি পেয়েছে প্রচুর ইউটিউব অ্যান্ড পেড ব্যাচ থেকে। যদি তোমরা এদের এই তালিকায় আসতে চাও তাহলে এক্ষুনি পড়তে বসো, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে স্টার্ট করো। আমাদের অ্যাপটাতে ফ্রি প্রচুর কিছু আছে, সেগুলোকে অ্যাভেল করো। এবং তোমাদের জন্য সেশনটাকে অবশ্যই শেয়ার করে দিতে বলবো এবং অবশ্যই লাইক করে দেবে এবং কমেন্টে জানাও তোমাদের কি কি অসুবিধা হচ্ছে পরীক্ষার জন্য, সেগুলো আমি ফ্রিতে ইউটিউবে এই মাসেই নিয়ে আসবো। এবং সাবস্ক্রাইব করে রাখো তার জন্য ফ্রি ক্লাসেসগুলো পেতে হলে। অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম।